সম্মানিত ভিউয়ার্স, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্টে যেসব প্রজেক্ট তৈরি করেছে সেগুলো ধারাবাহিকভাবে এখন বর্ণনা করবে শিক্ষার্থীরা। চলেন আমরা শুনি। এটার নাম কি? অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতি আমাদের বাস্তব জীবনের জন্য কেমন উপকারী? আমাদের একটি মাদ্রাসার আকর্ষণীয় আকর্ষণীয় মডেল। আমাদের দৈনন্দিন জীবনে জ্যামিতির অনেক ব্যবহার, যেমন ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে জানতে, জমির পরিমাপ করতে, ভৌগোলিক স্থান সম্পর্কে জানতে। ধরেন একটা মানুষ অপরাধ করছে, চেক করে তার অবস্থান পরিমাপ জেনে তাকে ধরে তাকে শাস্তি দেওয়া। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। এখন এটা তোমরা কি তৈরি করছো? পদ্মা সেতু। ওয়াও! আর বর্তমান বিশ্বে তো পদ্মা সেতু তো খুবই কার্যকরী একটা ঐতিহ্যবাহী। এটা কোন জেলায় অবস্থিত হয়েছে? মূলত ফরিদপুরে। মানে কোন উপজেলা? বাঙ্গা উপজেলা। ওকে, খুব সুন্দর। ওকে, যান। এখন দেখো তো তোমরা এটা কি তৈরি করছো? লাইব্রেরি। খুব সুন্দর। এটা কি? বায়ু প্রবাহের দিক নির্ণয়। দেখাও তো দেখি কিভাবে বায়ু প্রবাহের দিক নির্ণয় করো। ওকে ওকে, খুব সুন্দর। বায়ু প্রবাহের দিক নির্ণয়। ওকে, ধন্যবাদ। তোমরা এটা কি তৈরি করছো? এটা এক রাজপ্রাসাদ, মানে ডিজিটাল ঘর, যাতে বন্যা আসলে উপরে ওঠে, তাই না? ওকে, খুব সুন্দর। এইদিকে এটা কি তৈরি করছো? আধুনিক রেল স্টেশন। এখন বর্তমানের জন্য এটা খুবই খুবই উপকারী, কারণ রেল স্টেশন যায় অনেকে ঘুমাইতে পারে না, বসতে পারে না। এটা খুব সুন্দর। গুড। এটা তোমরা কি করতে তৈরি করছো? রাজপ্রাসাদ। এটা কি কাজে লাগে? ও, রাজা রানী বসে আড্ডা দেয়া। এত সুন্দর। তাহলে রাজা রানীর জীবনটা খুবই আনন্দময় জীবন, তাই না? ওকে, খুব সুন্দর। এটা যখন তারা গরমে পড়ে বাতাস দেয়া। ওকে, গুড। তাহলে তোমরা এটা কি তৈরি করছো? একটি আদর্শ বিদ্যালয়। ওকে, বিদ্যালয়। এটা কি? বসার জায়গা। এই দিকে উপরে উঠে ঘর। খুব সুন্দর হয়েছে। গুড। তুমি এটা কি তৈরি করছো? হ্যাঁ, এই তো রাজা রানী ঘর। খুব সুন্দর। এটা কি লাইট আছে না? ফিট লাইট জ্বালাতে পারো? দেখি। ওকে, খুব সুন্দর। তোমরা খুব সুন্দর। তোমরা এটা কি তৈরি করছো? গ্রিন হাউস। গ্রিন হাউস কেন তৈরি করছো? শীত প্রধান দেশে এখানে সূর্যের আলো যাতে কাছের ভিতরে প্রবেশ করে, সে সূর্যের আলো কি বের হতে পারে? এই বের হতে না পারায় এক সময় এই কাছের ভিতরে বেশি উত্তপ্ত হয়ে যাবে, গরম হবে। তখন কি অবস্থা হবে? বিস্ফোরণ এক সময়। তাহলে এই দুর্দশা অবস্থা থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য কোন পদ্ধতি তোমরা অবলম্বন করে কোনো কিছু আবিষ্কার করার চেষ্টা করছো? ওকে। আর তোমরা মূলত এটা কি তৈরি করছো? সৌরজগৎ। সৌরজগতের গ্রহগুলো পৃথিবী কোনটা? এটা পৃথিবী থেকে নির্দিষ্ট দূরত্বে শনি, তারপর মঙ্গল, নেপচুন, বুধ, ইউরেনাস, বৃহস্পতি, শুক্র, প্লুটো। এখন তাহলে বোঝা গেল পৃথিবী থেকে নির্দিষ্ট দূরত্বে কিভাবে ঘূর্ণায়মান। দেখো তো দেখি। খুব সুন্দর। বর্তমানে এই প্রজেক্টটা খুবই সুন্দর হয়েছে। তোমরা কিভাবে তৈরি করছো বলো তো দেখি। এটা প্রথম আমরা একটা মডেল নিয়েছি, মডেলের পর একটা পাইপ দিয়ে নিয়ে এটা করে এটা পৃথিবীর যে কালার, এই কালার যার প্রতিটি গ্রহের প্রতিটি কালার দিয়ে আমরা মডেলের মধ্যে লাগিয়ে দিয়েছি, আর মডেলের সাহায্যে এটা করতেছি। খুব সুন্দর। এটা কি তৈরি করছো? পর্যবেক্ষণ যন্ত্র। পর্যবেক্ষণ যন্ত্র। অনবীক্ষণ যন্ত্র, যা চোখের দ্বারা দেখা যায় না, সেটাই এটার দ্বারা নিখুঁত ভাবে দেখা যায়। খুব সুন্দর। ভেরি নাইস। খুব সুন্দর হয়েছে। আপনি কিছু বলেন। ওকে, তাহলে আমাদের বর্তমানে এই মডেলটা তোমাদের খুব ভালো হয়েছে। আমাদের একটা জিনিস জানা দরকার, এখানে কিছু জিনিস আছে, সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ, এগুলো তোমরা জানো। সূর্য, চাঁদ, পৃথিবী একই সরলরেখা থাকলে এটা নাম হলো সূর্য গ্রহণ। জেনে যাও।
এইগুলো এটা পৃথিবী, এটা পৃথিবী। যখন এইভাবে একই সরে লেখা থাকবো তিনটা, এটা সূর্যগ্রহণ। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবো।